আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত এক্সপ্লেন করার শুরুতেই আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই। সমকোণী ত্রিভুজ এ বি সি। এখানে বি কোণটি হচ্ছে সমকোণ, সি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণকে আমি এখানে থিটা দিয়ে ডিফাইন করব। তাহলে আমরা এখানে লিখতে পারি চিত্রে এ বি সি অর্থাৎ বি কোণ ইকুয়াল টু সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণ বা 90 ডিগ্রি, এটাকে আমরা রাইট অ্যাঙ্গেল বলতে পারি। রাইট অ্যাঙ্গেল থিটা মিন হচ্ছে এ সি বি, অর্থাৎ এখানে সি কোণ হচ্ছে থিটা। আমরা এখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বলতে পারি। অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, এখানে থিটা অর্থাৎ এখানে আমরা বেসিক্যালি থিটা কোণের সাপেক্ষে এখানে হচ্ছে ত্রিভুজের বাহুর যে রিলেশন আমরা সেটি বের করব। তো এখানে থিটাকে আমরা রিপ্রেজেন্ট অ্যাঙ্গেল ধরব। যেটি রিপ্রেজেন্ট অ্যাঙ্গেল থাকবে এটির অপোজিট সাইডকে বেসিক্যালি বলা হবে লম্ব। তাহলে থিটার অপোজিট সাইড of represent angle, এটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার অথবা আমরা এটাকে বাংলাতে লম্ব বলবো। 90 ডিগ্রি অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ বা ইংলিশে এটা হাইপোটেনাস বলা হয়। হাইপোটেনাস এটা হচ্ছে অপোজিট side of right angle. আমাদের আরেকটি বাহু বাকি আছে, এটি হচ্ছে থিটা অর্থাৎ রিপ্রেজেন্ট অ্যাঙ্গেলের সন্নিহিত বাহু অথবা সাথে আছে বাহুটি। তাহলে যেহেতু সন্নিহিত বাহু আমরা এটাকে বলতে পারি অ্যাডজেসেন্ট সাইড অথবা ভূমি, যেটি হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড অফ রিপ্রেজেন্ট অ্যাঙ্গেল অথবা এটিকে বেজ বলা হয়। বেজ। ওকে, আমরা এখানে রিপ্রেজেন্ট অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে বলবো হচ্ছে লম্ব 90 ডিগ্রি অর্থাৎ রাইট অ্যাঙ্গেল। এটির অপোজিট সাইড হচ্ছে অতিভুজ এবং সূক্ষ্মকোণের সাথে অর্থাৎ রিপ্রেজেন্ট অ্যাঙ্গেলের সাথে যে বাহুটি আছে এটি হচ্ছে ভূমি। তাহলে এখানে আমরা লিখতে পারি বিসি ইকুয়াল টু ভূমি, এসি ইকুয়াল টু অতিভুজ, এবি ইকুয়াল টু লম্ব। আচ্ছা,
আমি তোমাদেরকে ঠিক সিমিলার আর একটি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে একটু দেখাই, একটু খেয়াল করো। ধরো এখানে আরেকটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি। আর আমরা এখানে থিটা এখানে না নিয়ে, আচ্ছা আমরা এই চিত্রটা এইভাবে এক্সপ্লেন করতে পারি। আমি সিমিলার ওটার মতো যদি এখানে অঙ্কন করি, তাহলে বেসিক্যালি আমরা এদিকে লম্ব দেব, এইভাবে অঙ্কন করব। তো এটা হচ্ছে 90 ডিগ্রি মানে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। আর আমরা এখানে রিপ্রেজেন্ট অ্যাঙ্গেল ধরেছি এই পয়েন্টে, মানে সি বিন্দুতে। আমরা সি বিন্দু না ধরে আমরা এখানে এই বিন্দুতে ধরবো, অর্থাৎ এই বিন্দুতে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট অ্যাঙ্গেলটি নিব। আচ্ছা, তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, এখানে এই চিত্রের ক্ষেত্রে লম্ব হবে কি, কোন বাহুটি লম্ব হবে? একটু তোমরা চিন্তা করো, চিন্তা করে কমেন্ট করো। এখানে লম্ব হবে কি? লম্ব হবে হচ্ছে থিটা কোণের অপোজিট সাইড, অর্থাৎ লম্ব হচ্ছে বিসি। এই চিত্রের ক্ষেত্রে লম্ব হচ্ছে এটা। আচ্ছা, তারপর হচ্ছে অতিভুজ কি? অতিভুজ হচ্ছে 90 ডিগ্রির অপোজিট সাইড। এখানে 90 ডিগ্রির অপোজিট সাইড আছে কি? এসি। তাহলে এটাকে বলতে পারি আমরা অতিভুজ। বাকি যে বাহুটি থাকে সেটা আমরা খুব সহজে বলতে পারি সেটি হবে ভূমি, অথবা এই যে থিটা বা রিপ্রেজেন্ট অ্যাঙ্গেলের সন্নিহিত বাহুকে বলা হয় হচ্ছে ভূমি। তো দেখো এখানে থিটা এর সাথে এই বাহুটি আছে, সো এটি হচ্ছে ভূমি। আচ্ছা, তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লম্ব অ্যাকচুয়ালি কোনটা হয়, অতিভুজ কোনটা হয়, আর ভূমি কোনটা হয়। এখন আমি এক্সপ্লেন করব থিটা, অর্থাৎ থিটা আর বাহুগুলোর মধ্যে যে সম্পর্ক সেগুলা নিয়ে। তো এখানে মানে ত্রিকোণমিতিতে বেসিক্যালি কোন ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক নিয়ে এক্সপ্লেন করা হয়, বা এই অধ্যায়টি হচ্ছে এস্টাবলিশড হয়েছে। তাহলে এখানে একটু তোমরা দেখো, আমরা এখানে যে বাহুগুলো আছে বা সাইডগুলো আছে, আমরা এগুলাকে যে কোনো দুইটি করে নিয়ে এগুলাকে অনুপাত আকারে লিখবো। তো আমি ফার্স্ট অফ অল যদি এটা লিখি, আচ্ছা আমরা এখানে আর একটু কাজ করি। আমি এখানে আমার একটু বোর্ডে বেশি পরিমাণ জায়গা দরকার, সো একটু ক্লিন করে ফেলি। এটা হচ্ছে লম্ব। আচ্ছা, ওকে। তাহলে আমি প্রথমে যদি এটা নেই লম্ব, অর্থাৎ এবি লম্বের সাথে আমি নিতে পারি অতিভুজ, অর্থাৎ দুইটা বাহুর অনুপাত নিব। তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ এবি ডিভাইডেড এসি। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি লম্ব ডিভাইডেড অতিভুজ। আচ্ছা, এটাকে যদি অনুপাত আকারে লিখি এবি অনুপাত এসি। এখন ম্যাথমেটিশিয়ানরা বেসিক্যালি এই অনুপাতের একটা নাম দেয়, অর্থাৎ লম্ব বাই অতিভুজ এই অনুপাতের একটা নাম দেয়। এটার নাম দেয় হচ্ছে সাইন। আচ্ছা, যেহেতু থিটা এর সাপেক্ষে আমরা এর কারণে লিখবো এখানে সাইন থিটা। তো এটা হচ্ছে ফুল নেম, এটার শর্ট নেম বা সংক্ষিপ্ত নেম হচ্ছে সাইন থিটা। আচ্ছা, এরপরে জাস্ট এটাকে আমরা বিপরীত করে লিখব। বিপরীত করে লিখলে কি দাঁড়াবে? আমরা যদি এখানে বিপরীত করে লিখি, অর্থাৎ আমরা এখান থেকে লিখি অতিভুজ উপরে যাবে, অতিভুজ ডিভাইডেড লম্ব, অর্থাৎ এসি উপরে যাবে, এবি নিচে আসবে। ভগ্নাংশকে আমরা যখন বিপরীত করে ফেলবো তখন এটার নামটাও চেঞ্জ হয়ে যাবে। তখন এটার নাম ম্যাথমেটিশিয়ানরা দেয় হচ্ছে কোসেকেন্ড। কোসেকেন্ড থিটা বা সংক্ষেপে কোসেক থিটা। আচ্ছা, ওকে। এরপর আমরা হচ্ছে এই বাহু অর্থাৎ লম্ব আর অতিভুজের মধ্যে যে অনুপাত, সেই অনুপাত নিয়ে আলোচনা করেছি। এখন আমরা নিব হচ্ছে
ভূমি আর লম্ব। আচ্ছা, আমি এটাকে লিখতে পারি ভূমি ডিভাইডেড লম্ব। অর্থাৎ এখানে ভূমি আছে বিসি, লম্ব আছে এবি। আমরা এটাকে এভাবেও লিখতে পারি রেশিও আকারে বা অনুপাত আকারে, এসি অনুপাত এবি, এখানে বিসি অনুপাত এবি। ওকে, ম্যাথমেটিশিয়ানরা এটার নাম দেওয়া হচ্ছে cos থিটা। cos থিটা মানে ম্যাথমেটিশিয়ানরা এটার নাম বেসিক্যালি দেয়া হচ্ছে কোসাইন থিটা। হ্যাঁ, শর্ট নেম হচ্ছে cos থিটা। তাহলে আমরা এটাকে লিখব কোসাইন থিটা, কোসাইন থিটা, অথবা শর্ট নেম সরি এখানে ভূমি বাই লম্ব, সরি আমরা এখানে একটু ভুল করে ফেলছি। আমি একটা কাজ করি, এখানে আমি ভূমি বাই লম্ব না নিয়ে ভূমি বাই অতিভুজ নিই, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, ভূমি বাই অতিভুজ যদি আমি এখানে নেই, ভূমি ডিভাইডেড অতিভুজ, এখানে অতিভুজ হচ্ছে এখানে এসি, তাহলে বিসি অনুপাত এসি। আচ্ছা, এটা ম্যাথমেটিশিয়ানরা এর নামটা হচ্ছে কোসাইন থিটা অথবা সংক্ষেপে cos থিটা। আচ্ছা, এটাকে যদি আমরা বিপরীত করে লিখি তখন কি দাঁড়ায় দেখো, অতিভুজ ডিভাইডেড ভূমি। আমরা এটাকে লিখতে পারি অতিভুজ, অর্থাৎ এসি উপরে চলে যাবে, ভূমি বিসিটা নিচে চলে আসবে, এসি অনুপাত বিসি। এবং এটার নাম দেয় হচ্ছে সেকেন্ড থিটা, সেকেন্ড থিটা বা সংক্ষেপে সেক থিটা। আচ্ছা, তাহলে আমরা কি কি বাহু নিয়ে আলোচনা করেছি? এই বাহু, এই বাহু, আবার এই বাহু, এই বাহু, এরপর এই বাহু, এই বাহু, এবং এই বাহু, এই বাহু। এখন আমরা নিব হচ্ছে এই বাহু, এই বাহু, অর্থাৎ লম্ব আর ভূমি। তো আমি যদি এখানে লিখি লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি, এখানে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, আমরা অনুপাত আকারে লিখতে পারি এবি অনুপাত বিসি। এটার নাম দেয়া হয় ট্যানজেন্ট, যেহেতু থিটা এর সাপেক্ষে আমরা বের করছি তাই আমরা এটাকে লিখব ট্যানজেন্ট থিটা, ট্যানজেন্ট থিটা বা সংক্ষেপে ট্যান থিটা লিখব আমরা। এখন এটাকে যদি আমরা বিপরীত করে লিখি, ভূমি লবে চলে যাবে আর লম্ব হচ্ছে হরে চলে আসবে, অর্থাৎ বিসি ডিভাইডেড এবি, বিসি ডিভাইডেড এবি। এটার নাম দেয়া হয় কটেনজেন্ট, যেহেতু থিটা এর সাপেক্ষে তাহলে আমরা কটেনজেন্ট থিটা লিখব, কটেনজেন্ট থিটা বা সংক্ষেপে কট থিটা লেখা হয় একে। তো এখানে একটু তোমাদেরকে বলে দেই যে থিটা এর যে ভ্যালু এই চিত্রে, সেটা হচ্ছে থিটা এর ভ্যালুটা হবে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। আচ্ছা, ওকে, এরপরে আমি দেখাবো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। তার আগে আমি একটু বলে রাখি, এই যে অনুপাতগুলা, এটা মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা কি একটু খেয়াল করো। শর্টকাট ট্রিক্সটি হচ্ছে, এটার শর্টকাট ট্রিক্সটি হচ্ছে, দেখো এখানে আমরা হচ্ছে সাইনের জন্য একটা শর্টকাট শিখবো, ট্যানের জন্য একটি শিখবো, আর হচ্ছে কজের জন্য একটি শিখবো। সাইনের জন্য মনে রাখতে পারো, তোমরা এটাকে এভাবে লিখতে পারো, সাগরে লবণ অনেক। আচ্ছা, আমরা ট্রিক্সটা একটু এখানে লিখি, এখানে হচ্ছে ট্রিক্স, সাগরে লবণ অনেক। সাগরে, এটার জন্য সাইন, এটার জন্য হবে সাইন, লবণ মানে এর জন্য হবে লম্ব, অনেক মানে অতিভুজ। অর্থাৎ
সাইনের ক্ষেত্রে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব ডিভাইডেড অতিভুজ। আচ্ছা, সাইন যদি তোমরা এভাবে মনে রাখতে পারো তাহলে খুব ইজিলি কোসেকটা তোমরা বলতে পারবে, কারণ সাইনের বিপরীতটি হচ্ছে, বিপরীতকরণ করলে তোমরা কোসেক পেয়ে যাবে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। এরপর দেখো ট্যানের ক্ষেত্রে হচ্ছে টেরা, টেরা লম্বা ভূত। টেরা মানে টি, এটার জন্য হবে ট্যান, লম্বা লর জন্য হবে লম্ব, ভূত মানে ভূমি। অর্থাৎ ট্যানের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, ট্যানের ক্ষেত্রে হচ্ছে লম্ব বাই ভূমি। তো ট্যান এভাবে তোমরা মেমোরাইজ করতে পারো। ট্যান যদি এটা হয়, কট হবে জাস্ট এটার বিপরীতকরণ। এরপরে আছে কজ, কজের ক্ষেত্রে আমরা লিখতে পারি কবরে, কবরে ভূত অনেক, ভূত অনেক। কবরে মানে সি, কজ, এখানে ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ, অতিভুজ। আচ্ছা, ওকে। তো এইভাবে তোমরা এটি খেয়াল রাখবে।